একটা ট্রেনের তীক্ষ্ণ হুইসেল শোনা গেল, আর সেই মুখবিহীন ছায়ামূর্তিটা ধীরে ধীরে লাইনের উপর দিয়ে যেন জিতের দিকে ভেসে আসতে শুরু করলো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জিত ভয়ে তার চোখ দুটো বন্ধ করে ফেলল। তারপর কি হলো এরপর? গল্পের শেষটা কিন্তু আরও বেশি রহস্যময় আর গা ছমছমে। যা ঘটেছিল তার প্রতিধ্বনিটা যেন আজও ওই গেটে রয়ে গেছে। হুইসেল বাজিয়ে ট্রেনটা চলে গেল। আবার সব শান্ত, নিস্তব্ধ, কুয়াশা, অন্ধকার, সব আগের মতোই। কিন্তু জিত কোথায়? পরদিন সকালে যখন জিতের খোঁজ শুরু হলো, রেল লাইনের ধারে শুধু তার আধ পোড়া টর্চটা পাওয়া গেল। জিত যেন সেই রাতের অন্ধকারে চিরকালের জন্য হারিয়ে গেল। আর এখানে জানেন, গল্পটা যেন শেষ হয়েও শেষ হয় না। লোকে বলে আজও যারা গভীর রাতে ওই 58 নম্বর গেটের পাশ দিয়ে যায়, তারা নাকি একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, খট খট খট। প্রশ্নটা কিন্তু থেকেই যায়, তাই না, যে সেই রাতে জিতের সাথে